বিশ্ব মানচিত্রের বুকে আজ এক মহাপ্রলয়ের ঘণ্টা বেজে উঠেছে। ওয়াশিংটনের নির্দেশে সৌদি আরবের গোপন ইশারায় আজ কিংবা আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের বুকে নেমে আসতে পারে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ। তবে তেহরানও জানিয়ে দিয়েছে তারা পিছু হটবে না। মার্কিন সেনাদের লাশ দাফন করার জন্য হাজার হাজার কবর খুঁড়ে প্রস্তুত রাখা হয়েছে ইরানের মাটিতে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ড্রপ সাইট নিউজ পেন্টাগনের ভেতর থেকে এমন তথ্য ফাঁস করেছে যা গোটা মধ্যপ্রাচ্যে কিয়ামত নামিয়ে আনতে পারে। তাদের হাতে আসা গোপন নথিপত্র এবং একাধিক শীর্ষ গোয়েন্দা সূত্রের বরাতে নিশ্চিত হওয়া গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বড় ধরনের সামরিক আগ্রাসনের চূড়ান্ত অনুমোদন দিতে যাচ্ছেন। এবং আতঙ্কের বিষয় হল এই হামলার সময়সীমা নির্ধারণ করা হয়েছে চলতি সপ্তাহের শেষেই। পেন্টাগনের গোপন ফাইল বলছে মার্কিন সেনাবাহিনীর সিনিয়র জেনারেলরা মধ্যপ্রাচ্যে তাদের প্রধান মিত্রদের জানিয়ে দিয়েছেন রবিবার 1 ফেব্রুয়ারি থেকেই ইরানে মিসাইল বৃষ্টি শুরু হতে পারে। এতদিন বলা হচ্ছিল এটি কেবল পরমাণু স্থাপনা ধ্বংসের অভিযান, কিন্তু ভেতরের খবর সম্পূর্ণ ভিন্ন। যুক্তরাষ্ট্রের এক সাবেক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা, যিনি বর্তমানে আরব দেশগুলোর গোপন পরামর্শক হিসেবে কাজ করছেন, তিনি নিশ্চিত করেছেন এটি কোনো সাধারণ সামরিক মহড়া বা সতর্কবার্তা নয়। এই হামলার একমাত্র লক্ষ্য ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন। ওয়াশিংটনের ব্লুপ্রিন্ট অনুযায়ী এবারের হামলা হবে শিরোচ্ছেদ স্টাইলে, অর্থাৎ ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের শীর্ষ কমান্ডার এবং সরকারি নীতি নির্ধারকদের হত্যা করে দেশটির মাথা কেটে ফেলার পরিকল্পনা করা হয়েছে। ট্রাম্প প্রশাসন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ধারণা, যদি ইরানের সুপ্রিম লিডারশিপকে হত্যা করা যায় তবে দেশটির জনগণ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করবে এবং সেই সুযোগে পশ্চিমারা সেখানে নিজেদের পছন্দমতো পুতুল সরকার বসাতে পারবে। ইসরায়েল ট্রাম্পকে কথা দিয়েছে এই নতুন সরকার হবে আমেরিকার অনুগত দাস। ড্রপসাইট নিউজের প্রতিবেদনে আরও 2 জন সিনিয়র আরব গোয়েন্দা কর্মকর্তা ভীতি প্রকাশ করে জানিয়েছেন তারা যে সিগন্যাল পাচ্ছেন তাতে ইরানে মার্কিন হামলা যে কোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে। আকাশে যুদ্ধবিমান প্রস্তুত, সাগরে রণতরীর মিসাইল লুট করা হয়েছে, এখন শুধু একটি অর্ডারের অপেক্ষা। তবে এই যুদ্ধের পেছনে সবচেয়ে ঘৃণ্য এবং জঘন্য যে সত্যটি লুকিয়ে আছে তা হল সৌদি আরবের নজিরবিহীন বিশ্বাসঘাতকতা। রিয়াদের রাজপ্রাসাদে বসে সৌদি রাজপরিবার মুখে মুসলিম ঐক্যের বলি আওড়ালেও গোপনে তারা ওয়াশিংটনের পায়ে তেলমর্দন করে ইরানের ধ্বংস নিশ্চিত করছে। জনসমক্ষে সৌদি আরবের অবস্থান দেখলে মনে হবে তারা শান্তির দূত। মাত্র 3 সপ্তাহ আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পের কাছে মিনতি করেছিলেন যুদ্ধ না করার জন্য। গত বুধবারও ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে যুবরাজ সালমান কথা দিয়েছিলেন ইরানে হামলা চালানোর জন্য সৌদি আকাশসীমা ব্যবহার করতে দেয়া হবে না। সৌদি আরব ইরানের সার্বভৌমত্বকে সম্মান করে এমন মিষ্টি কথায় বিশ্বকে ভুলিয়ে রেখেছিল রিয়াদ। কিন্তু আসল সত্যটি হল ওয়াশিংটনের অন্ধকার ঘরে বসে সৌদি প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান আমেরিকার কাছে উল্টো সুরে কথা বলেছেন। তিনি হোয়াইট হাউসের এক গোপন বৈঠকে স্পষ্টভাবে মার্কিন প্রশাসনকে উস্কানি দিয়ে বলেছেন এখনই ইরানে হামলা চালানোর উপযুক্ত সময়। ওই বৈঠকে উপস্থিত 4টি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে প্রিন্স খালিদ ট্রাম্প প্রশাসনকে সতর্ক করে বলেছেন যদি এখন ট্রাম্প তার হুমকি বাস্তবায়ন না করেন তবে তেহরান আরও শক্তিশালী হয়ে উঠবে। এখনই যদি হামলা না হয় তবে ইরান সরকার আরও বেপরোয়া হয়ে উঠবে। যেই সৌদি আরব প্রকাশ্যে বলছে তারা যুদ্ধ চায় না, সেই সৌদি আরবই বন্ধঘরের গোপন বৈঠকে আমেরিকাকে বলছে দেরি করবেন না, এখনই আঘাত করুন। এটি কেবল কূটনীতি নয়, এটি হলো পিঠে ছুরি মারার এক জঘন্য দৃষ্টান্ত। হোয়াইট হাউসের সেই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ উপস্থিত ছিলেন। সেখানে প্রায় 1 ঘণ্টা ধরে প্রিন্স খালিদ মধ্যপ্রাচ্য বিষয়ক 15 জন বিশেষজ্ঞ এবং ইহুদি লবিস্টদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি অকপটে স্বীকার করেন ট্রাম্পকে এখন সামরিক পদক্ষেপ নিতেই হবে। এই গোপন বৈঠকে সৌদি আরবের মুখোশ পুরোপুরি খুলে পড়েছে। প্রিন্স খালিদ বিন সালমান সেখানে ইসরায়েলের পক্ষেও সাফাই গিয়েছেন। তিনি বলেছেন সৌদি আরব ইসরায়েল থেকে দূরে সরে যাচ্ছে না, এমনকি সৌদি আরবের জনগণ ইসরায়েল বিরোধী এমন কথাকে তিনি বাজে কথা বলে উড়িয়ে দিয়েছেন। রিয়াদের এই দ্বিমুখী আচরণ প্রমাণ করে তারা নিজেদের গদি বাঁচাতে মুসলিম বিশ্বের স্বার্থকে আমেরিকার বুটের নিচে বলি দিতেও কুণ্ঠাবোধ করে না। মার্কিন কর্মকর্তারাও এখন বলছেন সৌদিরা বুঝতে পেরেছে ট্রাম্প হামলা করবেনি, তাই তারা এখন স্রোতের অনুকূলে গা ভাসিয়ে আমেরিকার গোঠুবুকে থাকার চেষ্টা করছে।
কিন্তু আমেরিকা এবং সৌদি আরবের এই যৌথ ষড়যন্ত্রের বিপরীতে ইরান যে প্রস্তুতি নিয়েছে তা দেখে পেন্টাগনের ঘুম হারাম হয়ে গেছে। তেহরান জানে তাদের সামনে কঠিন সময়, আর তাই তারা কোনো নরম সুরে কথা বলছে না। ইরান সরকার বিশ্বকে জানিয়ে দিয়েছে, যদি আমেরিকার একটি মিসাইলও ইরানের মাটিতে পড়ে তবে তার জবাব হবে কল্পনাতীত। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির একটি রিপোর্ট বলছে, তেহরানের উপকণ্ঠে অবস্থিত দেশটির সবচেয়ে বড় কবরস্থান বেহেশতি জাহরা, সেখানে গত কয়েকদিন ধরে বিরামহীনভাবে হাজার হাজার নতুন কবর খোঁড়া হচ্ছে। তবে এই কবরগুলো কোনো ইরানি নাগরিকের জন্য নয়। ইরান কর্তৃপক্ষ অত্যন্ত ঠান্ডা মাথায় কঠোর ভাষায় ঘোষণা দিয়েছে, এই কবরগুলো প্রস্তুত করা হয়েছে আগ্রাসী মার্কিন সেনাদের জন্য। এটি কোনো সাধারণ হুমকি নয়, এটি ইরানের এক মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। তারা আমেরিকাকে বার্তা দিচ্ছে, তোমরা যদি আসো তবে তোমাদের ফেরার পথ থাকবে না, কেবল এই মাটির নিচেই হবে তোমাদের শেষ ঠিকানা। সম্ভাব্য যুদ্ধের আগাম প্রস্তুতি হিসেবেই তেহরান এই হাজার হাজার কবর প্রস্তুত রেখেছে। একটি দেশ কতটা আত্মবিশ্বাসী এবং মরিয়া হলে আক্রমণকারী বাহিনীর জন্য আগাম কবর খুঁড়ে রাখতে পারে, তাই এই দৃশ্য না দেখলে বিশ্বাস করা কঠিন। একদিকে যখন ইরানিরা কোদাল হাতে কবর খুঁড়ছে, অন্যদিকে দেশটির সামরিক বাহিনী তাদের অস্ত্র ভাণ্ডারের দরজা খুলে দিয়েছে। ইরানের IRGC এর ঘনিষ্ঠ সংবাদ সংস্থা তাসনিম নিশ্চিত করেছে, গত কয়েকদিনে ইরানের সামরিক বাহিনীতে প্রায় 1000টি নতুন কৌশলগত ড্রোন যুক্ত করা হয়েছে। এই ড্রোনগুলো কোনো সাধারণ ড্রোন নয়, এগুলো হলো সুইসাইড ড্রোন, যা নিমিষেই আমেরিকার বিশাল রণতরী বা বিমানবাহী জাহাজকে আগুনের গোলায় পরিণত করতে সক্ষম। পেন্টাগন ইতোমধ্যেই তাদের শক্তিশালী যুদ্ধজাহাজ USS আব্রাহাম লিঙ্কন এবং এর সহযোগী স্ট্রাইক গ্রুপকে ইরানের উপকূলের দিকে পাঠিয়েছে। ট্রাম্প হুঙ্কার দিয়ে বলেছেন, আমাদের জাহাজগুলো ইরানের দিকে যাচ্ছে, আমি চাই না সেগুলো ব্যবহার করতে হোক, কিন্তু ইরান যদি না থামে তবে আমাদের হাতে কোনো বিকল্প নেই। কিন্তু ট্রাম্পের এই হুঙ্কারে ইরান বিন্দুমাত্র বিচলিত নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আমেরিকার চোখের দিকে চোখ রেখে বলেছেন, হুমকির ছায়াতলে থেকে ইরান কোনো আলোচনায় বসবে না, আমাদের ঘাড়ে বন্দুক রেখে কথা বলার সাহস যেন আমেরিকা না দেখায়। তেহরানের বিভিন্ন স্থান থেকে ইতোমধ্যেই রহস্যময় বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, যা ইঙ্গিত দিচ্ছে যে ইরান তাদের গোপন মিসাইল প্রোগ্রামগুলোর শেষ মুহূর্তের পরীক্ষা চালাচ্ছে। উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি এখন এতটাই জটিল যে যেকোনো সময় পুরো অঞ্চলকে জ্বালিয়ে দিতে পারে। একদিকে আমেরিকার আগ্রাসী মনোভাব, অন্যদিকে সৌদি আরবের জঘন্য বিশ্বাসঘাতকতা, আর তার বিপরীতে ইরানের কঠিন প্রতিরোধ। উপসাগরীয় এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার সব দরজা বন্ধ। আমেরিকা এমন সব শর্ত দিচ্ছে যা মেনে নেওয়া মানে ইরানের আত্মসমর্পণ করা, আর তেহরান জানে আত্মসমর্পণ মানেই মৃত্যু। তবে এবার যুদ্ধ শুরু হলে সৌদি আরবকেও জাহান্নাম বানিয়ে দেবে ইরান। খালিদ বিন সালমান গোপন বৈঠকে যতই হামলার উস্কানি দিক না কেন, রিয়াদ খুব ভালো করেই জানে যুদ্ধ শুরু হলে ইরানের মিসাইলগুলো কেবল আমেরিকার ঘাঁটিতে পড়বে না, সৌদি আরবের তেলক্ষেত্রগুলোও আগুনের লেলিহান শিখায় পড়ে ছাই হয়ে যেতে পারে। ইরান আগেই সতর্ক করে দিয়েছে, যারা আমেরিকাকে সাহায্য করবে তারাও এই যুদ্ধের অংশ হিসেবে গণ্য হবে এবং সমান শাস্তি পাবে। সামরিক বিশ্লেষকরা বলছেন, যদি সত্যি হামলা শুরু হয় তবে তা কেবল মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। আমেরিকার লক্ষ্য ইরানের সরকার পরিবর্তন করা, কিন্তু ইরানের লক্ষ্য হল মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার অস্তিত্ব মুছে ফেলা। আর এই দুই লক্ষ্য যখন মুখোমুখি হবে তখন যে ধ্বংসলীলা চলবে তা দেখার জন্য বিশ্ব প্রস্তুত তো।